আসসালামু আলাইকুম। রাজনীতিতে বিশাল ঘটনা ঘটিয়ে দিল জামাতের বিজয় নিশ্চিত। কারণ হলো গত কিছুদিন থেকে আমাদের দেশের রাজনীতিতে জোট গড়া ভাঙ্গা এটার একটা খেলা চলতেছে। দল গড়া ভাঙ্গার খেলা চলতেছে। এক দলের নেতা কর্মীরা আরেক দলে গিয়ে যোগদান করতেছে, এক দল বিলুপ্ত করে আরেক দলে গিয়ে যোগদান করতেছে, এক জোট ভেঙে আরেক জোটে গিয়ে যোগদান করতেছে। এগুলি রাজনীতিতে একটা হিসাব নিকাশের কারণে এগুলি হচ্ছে। যেহেতু সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবাই সবার হিসাব নিকাশ মিলাতে ব্যস্ত। পাওয়া না পাওয়ার একটা হিসাব নিকাশ আছে, তাদের রাজনৈতিক একটা হিসাব নিকাশ আছে, ভবিষ্যৎ রাজনীতির একটা হিসাব আছে। কারণ এখন নির্বাচনী সময়, এই সময়ে এই জিনিসগুলি ঘটে আমাদের দেশের রাজনীতিতে। এটাই নতুন না। সব সময় আমরা দেখছি যখন নির্বাচন ঘনিয়ে আসে, ঠিক কাছাকাছি আসে, ওই সময় এক দল থেকে আরেক দলে গিয়ে নেতা কর্মীরা যোগদান করে যদি নমিনেশন না পায়। বিশেষ করে নির্বাচনের সময় মনোনয়ন বঞ্চিত হলে এক দল থেকে আরেক দলে যোগদান করে, এক জোট থেকে আরেক জোটে চলে যায় যদি জোট তাকে মনোনয়ন না দেয়। আবার পুরো জোট পুরো দল বিলুপ্ত করে আরেক দলে গিয়ে যোগদান করে। গত এক সপ্তাহে অনেকগুলি ঘটনা ঘটছে আমাদের দেশের রাজনীতিতে। একেবারে পুরো দল বিলুপ্ত করে আরেক দলে গিয়ে যোগদান করছে, এক জোট থেকে গিয়ে আরেক জোটে যোগদান করছে। জামাতের যে সাফল্যটা, সেটা হলো অনেক বড় সাফল্য। আমাদের দেশে বর্তমানে যে কয়টা রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ সন্ত্রাসী কার্যকলাপের কারণে, সরকার থেকে নিষিদ্ধ, এবং আওয়ামী লীগ রাজনীতি মাঠে নেই, আওয়ামী লীগ পলাতক, আত্মগোপনে আছে সবাই। আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশের রাজনীতিতে বড় চারটা দল ধরা হয়। সেই চারটা দলের তিনটা দলই হলো জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন আর বিএনপি। বিএনপি আলাদা দল, বিএনপি আলাদা একটা জোট আছে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় জোট হলো জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলনের সাথে যে একটা সমস্যা ছিল আসন ভাগাভাগি নিয়ে, সেটা কেটে গেছে, সেখানে আর সমস্যা নেই। এনসিপি যে আলোচনা ছিল যে গত কয়েকদিন থেকে এনসিপির নেতা কর্মীরা অনেক নেতা কর্মী বিরোধিতা করছে জামাতের সাথে জোটে যাওয়ার জন্য, সেটাও কেটে গেছে। কারণ এখানে মেজরিটি পার্সেন্ট সমর্থন দিয়েছে জামাতের সাথে জোটে যাওয়ার জন্য। তাদের যে নির্বাহী একটা কমিটি আছে 214 সদস্যের, তার মাঝে 184 জন সমর্থন জানিয়েছে জামাতের সাথে জোট করার জন্য, আর 30 জন বিরোধিতা করেছে। মেজরিটি পার্সেন্টের সমর্থন নিয়ে জামাতের সাথে জোটে যাচ্ছে। যেহেতু জামাত 24-এর বিপ্লব গ্রহণ করে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, এক কথায় হলো 24-এর চেতনার পক্ষে, এই জন্য জামাতের সাথে জোট গঠন করছে। সেখানে আসন সমঝোতা হয়ে গেছে। চরমনার পীরের সাথে যে সমস্যা ছিল সেটা কেটে গেছে, এবং আরো 7টা যে রাজনৈতিক দল আগের ছিল 8 দলীয় জোট করছে, সবার সাথে আসন সমঝোতা হয়ে গেছে। এনসিপির সাথেও আসন সমঝোতা হয়ে গেছে। এনসিপি কে 30 থেকে 35টা আসন দিবে, ইসলামী আন্দোলনকে 30 থেকে 35টা আসন দিবে। জামাত ইসলামী মোট জোটের প্রার্থীদের জন্য 110টা আসন ছাড়বে। আর যদি খুব বেশি হয় তাহলে হয়তো আরো 5-10টা ছাড়তে পারে। এটা সমঝোতা হয়ে গেছে। আর এই জোটে যোগদান করতেছে এনসিপি এবং নতুন করে এনসিপি, এলডিপি কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, এবি পার্টি এবং বাংলাদেশ পিপলস পার্টি মুস্তাফিজুর রহমানের ইরানের যে দলটা আছে, সেটা এখন এই নিয়ে জামাতের সাথে টোটাল 12টা দল এই জোটে হয়েছে, জোটে যোগদান করছে। আগের 8টা আর এখন 7টা, এনসিপি, এলডিপি, এবি পার্টি এবং পিপলস পার্টি মুস্তাফিজুর রহমান ইরানের 12 দলীয় জোট হলো। হয়তো জোটে আরো 2-1টা দল আসতে পারে, বিএনপি থেকে আসলে তাদেরকেও জোটে নিবে। এখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জোট হলো জামাতের জোট। কারণ বাংলাদেশের যে বড় 4টা রাজনৈতিক দল আছে বর্তমানে, 4টার 3টাই হলো জামাতের সাথে। এটা সবাই জানে। বাংলাদেশে বর্তমানে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এই 4টা হলো বড় রাজনৈতিক দল। এই 4টার বাইরে তারপরে কর্নেল অলি আহমেদের দলটা আছে, আর 2-1টা দল আছে। তো 4টার 3টাই যেহেতু জামাত জোটে গেছে, আগামী নির্বাচনে জামাত এটার একটা বড় অ্যাডভান্টেজ পাবে। এবং জামাত না শুধু, এটা এনসিপিও পাবে, ইসলামী আন্দোলনও পাবে। ভোট
আর বিভক্ত হবে না, ভাগ হবে না, এক বক্সে সকল ভোট আসবে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের যে ভোট ব্যাংক আছে, বড় একটা ভোট ব্যাংক আছে, সবগুলো মিলিয়ে বিএনপি চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে, খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে। কারণ বিএনপি কোনো অবস্থাতেই চাইনি এনসিপি জামাতের সাথে যোগদান করুক, ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাক। বিএনপি এখন পর্যন্ত গোপনীয়ভাবে অনেক চেষ্টা করছে এনসিপি ইসলামী আন্দোলনকে জামাতের কাছ থেকে সরিয়ে আনতে, কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে, বিএনপি সফল হয়নি। বিএনপি অনেক বিপক্ষে পড়ে গেছে। বিএনপির রাজনৈতিক হিসাব নিকাশ একেবারে উলট পালট করে দিয়েছে এই জোট। আগামী 48 ঘন্টা আমাদের দেশের রাজনীতির জন্য খুবই কঠিন একটা সময় যাবে, খুবই নাটকীয় একটা সময় যাবে। কারণ হলো এই 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, এই নমিনেশন সাবমিট করার শেষ 48 ঘন্টায়। এই সময় অনেক নাটকীয় ঘটনা ঘটে, অনেক কিছু ঘটে যেতে পারে। বিএনপি থেকে অনেক প্রার্থী বেরিয়ে জামাতে যোগদান করতে পারে, আলোচনা এটা আছে, কিন্তু গোপনীয়ভাবে আলোচনা চলতেছে। এগুলো হয়তো ঘোষণা 1 দিনের ভিতরে, এই আগামী 48 ঘন্টার ভিতরে ঘোষণা আসবে যে বিএনপি থেকে কিছু প্রার্থী বেরিয়ে হয়তো জামাতে যাবে। জামাতে সে অপেক্ষা আছে, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, মনোনয়ন পাননি, তারা জামাতের সাথে যোগদান করবেন। জামাতে তাদেরকে নমিনেশন দিবে, সুযোগ দিবে। জামাতও যে 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 সুযোগ দেওয়া প্রয়োজন সেগুলি দিবে। প্রয়োজনে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবে, নির্বাচনী খরচের নমিনেশন দিবে। আর তাদের দল থেকে যেটা নমিনেশন নিশ্চিত করবে। রাজনীতি হলো এইভাবে। বিএনপি যেভাবে চেষ্টা করতেছে জামাতে জোট ভাঙার জন্য, জামাতও চেষ্টা করতেছে বিএনপি জোট ভাঙার জন্য। এই রাজনীতি খেলাই হলো এটা, একদল আরেক দলকে কৌশলে হারিয়ে নির্বাচনে বিজয়ী হবে। এই যে জোট ভাঙা গড়া, দল ভাঙা গড়ার এই যে রাজনীতি চলে, এগুলি নতুন কিছু না, এগুলি অনেক পুরনো, আমরা দেখে আসছি। এগুলি আমাদের জন্মের পর থেকেই এগুলি চলে আসছে, এগুলি চলবে, এভাবে চলতে থাকবে। কিন্তু ফাইনালি যেটা হয়েছে, জামাত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। মূলত জামাত বড় লাভবান হয়েছে। ইসলামী আন্দোলনের একটা ভোট ব্যাংক আছে, নিজস্ব একটা ভোট ব্যাংক আছে। এনসিপি 24-এর বিপ্লবের নেতৃত্ব দানকারী দল এই সাইনবোর্ডটা ব্যবহার করতে পারবে, যেটা ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছিল বিএনপি, কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি অনেক চেষ্টা করছে এনসিপি কে নেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে নেওয়ার জন্য। ইসলামী আন্দোলনে ভালো একটা ভোট ব্যাংক আছে, এবং জামাতকে একা করে দিতে পারবে। যদি ইসলামী আন্দোলনকে সরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে জনগণের সামনে দেখাতে পারবে, রাজনীতিতে দেখাতে পারবে, বুঝাতে পারবে যে তাদের জোট অনেক বড়, বড় বড় সকল দল তাদের জোটে আছে। 24-এর বিপ্লবের নেতৃত্ব দানকারী এনসিপি তাদের সাথে আছে। এটার একটা অ্যাডভান্টেজ নিতে চেয়েছিল, কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে, বিএনপির পলিসি ব্যর্থ হয়েছে। বিএনপির নেতাকর্মীরা অনেক কৌশল করছিল, সকল কৌশল একেবারে বিফলে গেছে তাদের। জামাত ফাইনালি তাদের যত কৌশল আছে, জামাত সফল হয়েছে। জামাতের একটা কৌশলও রাজনীতিতে মার খায়নি। বিএনপি 5 আগস্টের পর অনেক কৌশল করছে, জামাতের বিরুদ্ধে সব কৌশল ব্যর্থ হয়েছে বিএনপির কোনো কৌশলে সফল হয়নি। সেই জন্য বিএনপির অবস্থা অনেকটা রাজনীতিতে হযবরল অবস্থা, বিএনপির রাজনীতি এলোমেলো অবস্থা। বিএনপির ভিতরে অনেক ক্ষোভ বিক্ষোভ চলতেছে, বিদ্রোহ চলতেছে। বিএনপি প্রার্থীরা অনেক জায়গায় বিএনপি বিদ্রোহী প্রার্থী হয়েছে। বিএনপিতে যত সমস্যা আছে, জামাতে এসব কোনো সমস্যা নেই, একটাও নেই। এই জন্য জামাত খুব সুবিধাজনক অবস্থায় আছে রাজনীতিতে। জামাতের ভিতরে কোনো আপনার এই যে দলীয় অন্তঃকোন্দল নেই, বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং জামাত খুবই সুশৃঙ্খল। জামাতের জোট বড়, জামাতের এনসিপি সহ বড় বড় দলগুলি জামাতের সাথে। জামাতের এক কথা হলো আগামী নির্বাচনে যাওয়ার যতগুলি কৌশল আছে সবগুলিতে সফল হয়েছে, এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ জামাত সরকার গঠন করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।